বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি এই বর্ষার মরশুমে যে মাছটা আমাদের সবচেয়ে প্রিয়, এই সময় আমরা খেয়ে থাকি, সেই ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে মাছগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম খানিকটা হলুদ। এইবার এই নুন হলুদটাকে আমি সমস্ত মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মোটামুটি মাছের পিসগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। সমস্ত মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সারের জার নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিলাম খানিকটা সর্ষে, একটু পোস্ত আর কিছুটা টক দই। আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম পেস্ট করার জন্য। এবার এগুলোকে আমি পেস্ট করে নিলাম। দেখুন একদম মিহি করেই পেস্ট করা হয়েছে। এবার একটা পাত্র নিয়ে, টিফিন বাটির মতো নিয়ে, তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলের মধ্যে আবার আমি দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মশলাটা, সর্ষে, পোস্ত আর টক দই আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেটা খানিকটা দিয়ে দেবো, পুরোটা দেব না, কিছুটা দিয়ে এবার ওই তেলের সাথে মিক্সড করে পুরো পাত্রের নিচটাতে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে বসিয়ে দেব। একে একে সমস্ত মাছগুলোকে আমি এর মধ্যে সেট করে দিচ্ছি, যাতে 6 পিস মাছই হয়ে যায় সেইভাবেই ব্যবস্থা করে আমাকে দিতে হচ্ছে। পাত্রটা আরেকটু বড় হলে ভালো হতো, তবুও কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এইবার আমি এই মাছগুলোর ওপরে বাকি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তাহলে মাছগুলোর নিচেও লাগলো, আবার মাছগুলোর ওপর পিঠেও মশলাটা ভালো করে মিক্সড খাবে। এবার এর মধ্যে আমি চিড়ে রাখা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা টমেটো। টমেটো অনেকে নাও দিতে পারেন, কিন্তু আমি দিই, তাহলে টেস্টটা আরেকটু ভালো হয়। এইভাবে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন।
আমি মাছে নুন মাখিয়েছিলাম, কিন্তু ওইটুকু নুনে তো হবে না, তাই জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প হলুদ আর একটু চিনি। চিনিটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে থাকি। সর্ষের তেলটা আমি যেহেতু আগেই বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তাই আর দিলাম না। এবার ঢাকনা দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো একটু জল দিতে হবে, যাতে বাটিটা জলের সঙ্গে টাচ লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটাকে আমি ফুটতে দেব। যখন জলটা টকবক করে ফুটবে, তখন ওর মধ্যে একটা স্ট্যান্ড ফেলে দেব। সেই স্ট্যান্ডটা বসিয়ে এর মধ্যে আমি টিফিন বাটিটা দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। প্রথমে মিডিয়ামে করব, তারপর সিমে দিয়ে দেব। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আমি একটুখানি দেখে নিলাম যে আরেকটু হবে, সেই জন্য আবার বসিয়ে দিয়ে এবার আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার নামিয়ে নিলাম। আমার ইলিশ ভাপে তৈরি। দেখুন রান্নাটা করে কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।